আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজ আপনাদের জন্য করলা ভাজি রান্না করে দেখাবো। আমার রেসিপিতে ভাজিটা করব। আপনারা সবাই জানেন যে করলা তিতা হয়, কিন্তু আমার রেসিপি মতো রান্না করলে তিতার পরিমাণ অনেক কম লাগবে। করলা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, আপনারা জানেন। এখন দেখেন আমার করলা কাটার স্টাইলটা। আমি সাধারণত করলাটা রাউন্ড করে কাটি। হ্যাঁ, আস্তে আস্তে করে রাউন্ড করে কাটবেন। অনেকে করলাটা রাউন্ড করে কাটে না, দুই দুই টুকরা করে মধ্যে যে জিনিসটা বিচিগুলো ফেলে দিয়ে করলাটা কাটে, কিন্তু আমার স্টাইলটা হলো আমি রাউন্ড স্টাইলে করলাটা কাটি। এবং করলার ভিতরে যে বিচি থাকে, যদি শক্ত থাকে এগুলো ফেলে দিবেন, আর শক্ত না থাকলে যদি কচি করলা হয়, ভালো করলা হয়, তাহলে আপনি ভিতরের অংশটা না ফেলাইলে চলবে। খুব ভালো লাগবে দেখতে। রান্নার পরে গ্রিন এবং সাদার একটা হোয়াইট এক দুইটা বিচি আমি দেখতে পাইলাম, এই জন্য আমি এগুলি সরিয়ে দিলাম। পরবর্তীতে আমি দেখাবো কীভাবে রান্না করা হয়। এখন ফ্রাই প্যান গরম হয়ে গেল, আমি পরিমাণ মতো তেল ডাললাম। তেলটা গরম হতে থাকলো, আর তার মধ্যে আমি দুইটা কথা আপনাকে বলে রাখি। তিতা না হওয়ার কারণ, করলাটা কাটার সাথে সাথে আপনি করলাটা ভাজার চেষ্টা করবেন। আর বিশেষ করে ফ্রাই প্যানটা অনেক গরম হওয়ার পর্যন্ত আপনি করলাটা ঢালবেন না। অ্যান্ড ফ্রাই প্যানটা গরম হইলে আপনি করলাটা ডালবেন, অ্যান্ড করলাটা আপনি নাড়াচাড়া খুব কম করবেন, তাইলে তিতার পরিমাণটা একদম লাগবে না। এখন আমার গরম হয়ে গেছে, আমি 3-4টা লাল মরিচ দিয়ে দিলাম, কারণ ফ্লেভারের জন্য। লাল মরিচটা আস্তে আস্তে একটু ব্রাউন কালো রং হবে। এই যে দেখেন ফ্রাই প্যানটা নাড়াচ্ছি, আস্তে আস্তে করে ফ্রাই প্যানটা নাড়াবেন পরিমাণ মতন করে। এখন দেখুন আমি কী দিলাম, করলা ভাজিতে একসাথে আমি পেঁয়াজ দিলাম, জিঞ্জার দিলাম, আর কাঁচামরিচ দিলাম। কারণ সবাই পেঁয়াজ এগুলো আগে ভাজে, কিন্তু আমি একসাথে মিক্স করে দিব। দিলে হয় কি, সেম টাইমে করলা, পেঁয়াজ অ্যান্ড জিঞ্জার, কাঁচামরিচ ভাজা হয়। এই লাল হয়ে গেছে, আমি এখন লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফ্রাই প্যানটা একটু যথেষ্ট পরিমাণ করে, আর করলা ভাজিতে একটু পরিমাণ তেল ডালতে হবে বেশি। আপনি কৃপণতা করলে হবে না, তেলটাকে আপনি একটু বেশি রাখবেন, তাইলে করলাটা নষ্ট হয়ে যেত। করলাটা আমি দিলাম, দেখতে পাচ্ছেন গ্রিন করলাটা। হ্যাঁ, আমার নাড়ার স্টাইল দেবেন। এখন আমি কী দেবো, মশলা দিব, কি হলুদ দিব আর লবণ দিব। হলুদ ডাললাম আমি 1 চামচ, বেশি দিতে হবে না, 1 চামচ যথেষ্ট। এই যে আমি পরিমাণ মতন লবণ দিলাম করলাটাকে। আর করলাটাকে আপনি যতক্ষণই রান্না করবেন চুলাতে, আপনি আর নাড়বেন না, আস্তে আলতোভাবে নাড়বেন। তাই আস্তে করে নাড়বেন। নাড়লে কী হবে, আপনি করলার তিতার পরিমাণটা একদম লাগবে না। বাচ্চারা তো করলা তিতার জন্য খেতে পারে না, খেতে চায় না। কেন খেতে চায় না? তিতা যথেষ্ট, অ্যাকচুয়ালি তিতা, বাট আপনি রান্নার উপর নির্ভর করবে করলার তিতার ভাজিটা, তিতার পরিমাণটা না। আপনি মাঝে মাঝে এই সতেজ করে দিলেন করলাটাকে। হ্যাঁ, এই করলাটাকে আপনি একটু কাভার করার দিতে পারেন। আমি কাভার করি কারণ একটু সফট থাকে। এখন আমি ঢাকনা দিলাম করলাটাকে, মিনিমাম 5 মিনিট আপনি ডেকে রাখবেন। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা উঠালাম। এখন করলাটাকে সতেজ করতেছি, 1-2 বার সতেজ করে করলাটাকে একটু নাড়াচাড়া করে দ্বিতীয়বারের মতো করলাটা ঢেকে দিব। আমার করলা ভাজি এখন হয়ে গেছে। করলা ভাজি আমার খুব প্রিয় করলা, আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। 100% বলতে পারি তিতা লাগবে না। অনেকে আলু পছন্দ করেন, যদি আলু দিতে চান দিবেন। যদি ভালো লাগে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ঘন ঘন হাত ধুবেন, আর দূরত্ব বজায় রাখবেন। একদম গ্রিন